হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো ২ রকম ভাবে মোচার চপ। একদম তেলে ভাজার দোকানের মতন। যারা চপ তেলে ভাজা খেতে ভালোবাসেন এবং বাড়িতেই নিজের হাতে বানাতে চাইছেন, আজকের ভিডিওটি দেখলেই খুব সহজে বানাতে পারবেন। আর এই মোচার চপ ঘন্টাখানেক খোলা হাওয়াতে ফেলে রাখলেও মুচমুচে থাকবে। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আগে থেকেই মোচা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। মোচা ছাড়ানোর পদ্ধতি সহ সিদ্ধ করা দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি লেন্দি হয়ে যেত। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মোচা কুকারে জোর আছে ৩ থেকে ৪টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর ভালো করে চিপে জল বের করে নিয়েছিলাম। প্রথমে চপের জন্য মশলা বানাবো। ১ চামচ আস্ত জিরে, ১ চামচ আস্ত ধনে, ১ চামচ আস্ত মৌরি আর একটা গোটা শুকনো আস্ত লঙ্কার অর্ধেকটা দিয়ে দিলাম। ১ টুকরো দারচিনি আর একটা ফাটানো এলাচ দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়ামে গোটা মশলাগুলোকে সেঁকে নিতে হবে। মশলা সেঁকার পর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। মশলা সেঁকার পর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম ২ চামচ সর্ষের তেল। এবার ভেজে নেব ২ চামচ আদা বাটা। আমি এই মোচার চপ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি, তাই কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। সিদ্ধ করা মোচা আর কুচানো ২টো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ৩-৪ মিনিট ভাজতে হবে। ভাজার পর দিয়ে দিলাম সিদ্ধ আলু। এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম। এই সিদ্ধ আলু হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিয়ে দিলাম। সেই সাথে স্বাদ মতন লবণ দিলাম। এবার ভালো করে ভাজতে হবে। এর সাথে দিয়ে দিলাম ১ মুঠো সেঁকা চিনেবাদাম। ক্রমশ ভাজতে থাকবো। আপনারা যারা নিরামিষ মোচার ঘন্ট বা নিরামিষ মোচার রেসিপি দেখতে চাইছেন, চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি রেসিপি শেয়ার করে দেব। এবার এই যে তৈরি করা সেঁকা মশলা দিয়ে দিলাম। আরও ২ মিনিট ভেজে নেব। মোচার চপের পুর খুব বেশি স্পাইসি করলে খেতে ভালো লাগে না, তাই মশলাটা স্বাদ বুঝে দেবেন। এবার এই পুর ঠান্ডা করে নেব। ২ রকম ভাবে মোচার চপ বানানোর জন্য প্রথমে এইভাবে মোচার চপের পুরটাকে গোল করে নিতে হবে আর তারপর একটা লম্বা আকারে গড়ে নিতে হবে। অনেকটা ভেজিটেবল চপগুলোর মতন দেখতে লাগবে। আমি আরেকটা করে দেখাচ্ছি। আপনারা মোচার চপ যতটা বড় বা ছোট রাখতে চাইছেন সেইভাবে এই পুরের মিশ্রণ নিয়ে গোল করে তারপর ধীরে ধীরে এটাকে লম্বা করে গড়ে নিতে হবে। এবার দ্বিতীয় পদ্ধতি, এইভাবে কিছু পরিমাণ পুরের মিশ্রণ নিয়ে গোল করে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিতে হবে। কোনো কোনো তেলে ভাজার দোকানে এরকম ভাবে আলুর চপের মতন করেও মোচার চপ বানানো হয়। এখানে ২ রকম পদ্ধতিতে মোচার চপ কোটিং করে নেব। তার জন্য ২ চামচ ময়দার সাথে ১ চামচ কর্নফ্লাওয়ার পাউডার একটি পাত্রে দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা অ্যারারুট দিয়েও করতে পারেন। সামান্য করে লবণ মিশিয়ে নিলাম। এবার একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। বিস্কিটের গুঁড়ো নিয়েছি। এবার এই ব্যাটারে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নিতে হবে। অনেক বেশি মুচমুচে করতে চাইলে এই পদ্ধতিটাই আবার করে রিপিট করতে হবে, মানে আরেকবার ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। এতে মোচার চপ বা মোচার কাটলেট খুব মুচমুচে তৈরি হয়। বিস্কুটের গুঁড়ো দিয়ে যদি আপনারা বানান তাহলে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ৬ থেকে ৭ দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারবেন, ভালো থাকবে। এবার দ্বিতীয় পদ্ধতি, বেসন দিয়ে বানাবো। এর জন্য একটি পাত্রে দিয়ে দিলাম ১ কাপ বেসন। সেই সাথে ১ কাপ বেসনের জন্য ২ চামচ চালের গুঁড়ো। যে কোনো সাধারণ চাল গুঁড়ো করে চেলে নেবেন, চালের গুঁড়ো তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন খাবারের সোডা, যাকে বেকিং সোডা বলা হয়। সামান্য করে লবণ আর 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার সব ভালো করে মেশানোর পর তেলে ভাজার দোকানের মতন করে এই শুকনো বেসন এইভাবে লাগিয়ে দেব। এতে তেলে ভাজাগুলো নরম হয়ে যায় না। এবার একটা ঘন ব্যাটার বানাতে হবে। খেয়াল রাখবেন এই বেসনের ব্যাটার যেন খুব মসৃণ হয়। খুব পাতলা ব্যাটার হলে তেলে ভাজতে অসুবিধা হবে।
হাত দিয়ে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নেবেন, মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন। এই দেখুন এরকম ঘনত্ব রাখতে হবে। এবার চপ ভাজার আগে একবার অবশ্যই এইভাবে চেক করে নেবেন, কারণ তেল যদি এতটুকু ঠান্ডা রয়ে যায় তেলে ভাজাগুলো অনেক বেশি অয়েলি হয়ে যাবে। এবার বেসনে ডুবিয়ে মোচার চপগুলোকে ভাজতে হবে। এখানে তেলে ভাজা দোকানের একটা টিপস শেয়ার করব। চপ কিছুটা হালকা ভাজার পর এইভাবে তেল ঝরিয়ে নিয়ে হাওয়া লাগাতে পারেন। সামান্য ঠান্ডা করে নেওয়ার পর আবারও জোর আঁচে ভেজে নিতে পারেন। এতে চপগুলো ভীষণ খাস্তা হয় আর চট করে সহজে নরম হয় না, দীর্ঘক্ষণ মুচমুচে থাকে। একবার এই টিপসটা ফলো করে দেখবেন, গ্যারান্টি সফল হবেন। এবার বিস্কুটের গুঁড়ো দিয়ে তৈরি করা চপগুলোকে ভেজে নেব। এগুলো একবার ভেজে নিলেই হবে, কারণ ডাবল কোটিং করা আছে। তৈরি হয়ে গেল 2 রকম পদ্ধতিতে মুচমুচে মোচার চপ। একদম তেলে ভাজা দোকানের মতন খাস্তা হবেই হবে। একবার এই পদ্ধতিটা ফলো করে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।